OB49 আপডেটে ফ্রি ফায়ারের ভিতরে এমন কিছু ভিভেজ আসতে চলেছে যেগুলো গাইস আপনাদের মধ্যে অনেক সাধারণ প্লেয়াররাও নিতে পারবেন। কোন ভিভেজটা কারা পাবেন, কিভাবে নিতে হবে সেটা কি গাইস আপনাদেরকেও জানিয়েছে। মে মাসে যে ডিসকাউন্ট ইভেন্ট আসছে সেই ডিসকাউন্ট ইভেন্টের ভিডিও সহকারে রিভিউ গাইস আপনাদেরকেও দেখিয়েছে। আচ্ছা, OB49 আপডেটের পরে গাইস আপনারা ম্যাচের ভিতরে ড্রোন ভিউয়ের মাধ্যমে আপনারা ভিডিও করতে এবং ছবি তুলতে পারবেন। সেই সাথে আপডেটের পর অনেকগুলো ক্যারেক্টারের এবিলিটি চেঞ্জ করা হচ্ছে। কোন কোন ক্যারেক্টারের এবিলিটি চেঞ্জ করা হচ্ছে সেটা কি গাইস আপনাদেরকেও দেখিয়েছে। আচ্ছা, না দেখে থাকলে কোনো সমস্যা নেই, আমি তো আছি। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ওকে গাইস, সর্বপ্রথমে আপনাদেরকে যে ইনফরমেশনটি দিব সেটা হচ্ছে গাইস, আপনাদেরকে বলেছিলাম আমাদের থ্রোন ইমোটটা লাক রোল ইভেন্টের মাধ্যমে ব্যাক করতে চলেছে গাইস। হ্যাঁ, ফাইনালি তাই হতে চলেছে, বাট কনফার্ম ডেটটা কিন্তু তখন পাওয়া যায়নি। ফাইনালি কিন্তু গাইস আজকে কনফার্ম ডেটটা আমার কাছে চলে আসছে। আপনারা স্ক্রিনের উপর যে লাক রোল ইভেন্টটা দেখতেছেন, এই ইভেন্টের ভিতরে হাইপারবুকের ইমোট সহ থ্রোন ইমোট এবং সেই সাথে গাইস আরো দুইটা ইমোট নিয়ে কিন্তু গাইস এই যে লাক রোল ইভেন্টটা কিন্তু গাইস 6 তারিখে আসতে চলেছে। এই কয়েকদিন গাইস কনফার্ম দিয়ে আপনাদেরকে বলাটা পসিবল হয়নি, কারণ কনফার্ম ডেটটা আসেনি। ফাইনালি কিন্তু গাইস আজকে কনফার্ম ডেট চলে আসে। দেখতে কিন্তু গাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম 6 তারিখে ইভেন্টটা আসবে। আপনারা কারা কারা স্পিন করবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আর যদি গাইস স্পিন করতে চান এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখা শুরু করে দেন, কারণ আর মাত্র 3 থেকে 4 দিনের মতো সময় আছে, এর মধ্যে কিন্তু চলে আসবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন 6 তারিখ ঠিক ভোর 4টে আপনারা ইভেন্টটা গেমের ভিতর দেখতে পেয়ে যাবেন। আমি জানি গাইস আপনারা শুরুতেই এটা শোনার পর থেকে যে আমাদের গেমের ভিতরে আরো অনেকগুলো ভিভেজ আসতে চলেছে, আপনারা কিন্তু অনেক ইন্টারেস্টেড হয়ে গেছেন সেই নিউজটা পাওয়ার জন্য। তো চলেন আপনাদেরকে আর অপেক্ষা না করে গাইস ভিভেজের নিউজটা দিয়ে দিচ্ছি। OB49 আপডেটের পরে 1-2 রকমের না, টোটাল গাইস আমাদের 13 রকমের বেজ আসতে চলেছে। সো দেখতে পাচ্ছেন গাইস আপনার স্ক্রিনের উপর, যার মধ্যে সর্বপ্রথমে গাইস এখানে একটা বেজ দেখতে পাচ্ছেন। এই বেজের কিন্তু গাইস যে ট্যাগটা থাকবে সেটা হচ্ছে প্রো। এটা হচ্ছে গাইস স্পোর্টস প্লেয়ারদের জন্য, মানে যারা টপ লেভেলের স্পোর্টস প্লেয়ার থাকবে, যারা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ থেকে শুরু করে ফ্রি ফায়ারের যেগুলো অফিসিয়াল টুর্নামেন্ট সেগুলো যারা খেলবে তাদের কিন্তু গাইস এই বেজটা দেওয়া হবে। এটা কিন্তু ভিভেজের মতোই জাস্ট প্রো লেখা থাকবে এখানে। সো আশা করি সবাই বুঝতে পারছেন শুধুমাত্র স্পোর্টস প্লেয়াররাই কিন্তু গাইস এই বেজটা নিতে পারবে। দেন হচ্ছে মডারেটর বেজ। সো এখানে গাইস দেখতে পাচ্ছেন এফএফ এর দুইটা লোগো থাকবে আর কি। সো এই বেজটা যারা পাবে তারা কিন্তু গাইস মডারেটর হবে, মানে এদের পাওয়ার অন্যরকম থাকবে। সো যাই হোক গাইস, নরমাল প্লেয়ার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই বেজটা পাবে না, কারণ এটা শুধুমাত্র যারা গেমের মডারেটর আছে শুধু তাদের অ্যাকাউন্টেই থাকবে। দেন হচ্ছে ক্রিয়েটর বেজ। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাইস ভিভেজ, যেগুলো এখন আপনাদের ম্যাচের ভিতর বর্তমানে পড়ে আর কি। সো এইগুলাই হচ্ছে ভিভেজ। তো এখানে গাইস ভিভেজ 3 রকমের হতে চলেছে আপডেটের পরে, মানে ভিভেজের ভিতরেও কিন্তু আপডেট আনতে চলেছে। অ্যাকর্ডিং টু দা লিগ গাইস যাদের 100 কে সাবস্ক্রাইবার থাকবে তারা কিন্তু গাইস এই ভিভেজটা পাবে, যাদের 500 কে থাকবে তাদের কিন্তু গাইস এটা দেওয়া হবে, আর যাদের গাইস 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার থাকবে তাদেরকে কিন্তু গাইস এই ভিভেজটা দেওয়া হবে। এই ভিভেজও কিন্তু গাইস 3 ভাগে বিভক্ত হতে চলেছে আপডেটের পরে। আবার এমনটা হতে পারে এখান থেকে একটা টিকটকের জন্য দেওয়া হবে, একটা ফেসবুকের জন্য দেওয়া হবে, আবার একটা ইউটিউবের জন্য দেওয়া হবে। সেটা তো গাইস আপডেট আসলেই জানা যাবে। তারপর গাইস দেখতে পারতেছেন প্রাইম বেস। এই যে প্রাইম বেসগুলো দেখতেছেন এগুলা কিন্তু গাইস আপনারাও নিতে পারবেন যারা নরমাল প্লেয়ার আছেন। এখন কথা হচ্ছে কিভাবে গাইস আপনাদের মধ্যে যেসব প্লেয়াররা র‍্যাঙ্ক পুশ করেন তাদের মধ্যে গাইস যারা টপ 8 পর্যন্ত পজিশনে থাকবেন তারা আশা করি গাইস এগুলো পেয়ে যাবেন। এখনো পর্যন্ত কিন্তু গাইস এটুকু নিউজ আমাদেরকে দেওয়া হয়েছে। ভাই কালকে নিউজটা আসে, এখনই তো গাইস এ টু জেড ডিটেইলস তো গাইস ক্লিয়ার করবে না গেরিনা, একটু সময় নেবে, তারপর কিন্তু গাইস ভালোভাবে বোঝা যাবে। বাট আমার জানা মতে আপনারা কিন্তু গাইস এগুলা স্কোরের উপর র‍্যাঙ্কিং করেই পাবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। তো নরমাল প্লেয়ারদের জন্য বেস্ট থাকতেছে, সেই সাথে গাইস ইউটিউবারদের জন্য থাকতেছে, এবং সেই সাথে কিন্তু গাইস মডারেটরদের জন্য কিন্তু গাইস বেস্ট থাকতেছে, আর স্পোর্টস প্লেয়ারদের জন্য তো আছে। তো বুঝতেই পারছেন গাইস কত ধরনের বেজ আসতে চলেছে আপডেটের পরে। আপনাদের কাছে নিউজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু। ওকে গাইস, OB49 আপডেটের পরে আমাদের ল্যান্ডিং এর ভিতরে কিন্তু মারাত্মক একটা পরিবর্তন আসতে চলেছে। যখন গাইস আপনারা প্লেন থেকে ল্যান্ড করবেন, সো দেখতে পারছেন গাইস আপনারা সেই ভিউটা আপনারা কিন্তু গাইস ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন, দেখতে পারছেন গাইস আপনারা কতটুকু পর্যন্ত জুম করতে চান বা কিভাবে কি দেখতে চান সবকিছু কিন্তু গাইস আপনারা নিজে থেকে সেটআপ করতে পারবেন। এমনকি গাইস আপনাদের টিমমেট ক্যারেক্টার এই সবকিছু কিন্তু গাইস আপনারা হাইড করে ফেলতে পারবেন। এনিমি দেখতে পারবে ঠিকই, বাট আপনি দেখতে পারবেন না। সো দেখতে পারছেন গাইস আপনারা ভাই সাব জাস্ট ভিউটা দেখেন, আমার কাছে তো জোস লাগতেছে, অনেকটাই গাইস ড্রোন শটের মতো লাগতেছে। সো দেখতেই তো পারতেছেন গাইস আপনারা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ফিচারটা কিন্তু অনেক ইউজেবল একটা ফিচার হতে চলেছে। সো আপনারা কিন্তু গাইস এখান থেকে ক্লিক করে রেকর্ডিংও করতে পারবেন। সো বুঝতেই পারছেন গাইস কতটা জোস একটা ফিচার হতে চলেছে। সো দেখতেই পারছেন গাইস আপনারা কিন্তু একদম অদৃশ্য হয়ে যাবেন বলতে পারেন, বাট এনিমির কাছে কিন্তু ঠিকই দেখা যাবে। সো দেখতেই পারছেন গাইস আপনারা এই নতুন ফিচারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আমার কাছে তো জোস লাগছে। শুধু কি তাই না গাইস, আপনারা দেখতে পারতেছেন আপনারা কিন্তু ড্রোন ভিউ নিতে পারবেন। ভাই জাস্ট একবার ইমাজিন করেন ভাই, ড্রোন ভিউ তাও আবার ফ্রি ফায়ার গেমের ভিতরে। আপনারা গাইস আপনাদের ক্যারেক্টার অথবা গাইস কোনো একটা ড্রেস যদি ইউজ করেন অথবা গাইস কোনো একটা ইমোট দিয়ে যদি ড্রোন ভিউয়ের মাধ্যমে ভিডিও করেন গাইস, বুঝতে পারছেন কতটা জোস লেভেলের একটা ভিডিও হয়ে যাবে। বিশেষ করে যারা টিকটকার আছেন বা যারা ইউটিউবে শর্টস ক্রিয়েট করেন তাদের জন্য কিন্তু গাইস একদম বেস্ট একটা ফিচার হতে চলেছে এগুলা। আপনারা আরো বিভিন্ন অ্যাঙ্গেলে গাইস ভিডিও নিতে পারবেন, শুধু কিন্তু ভিডিওই না গাইস আপনারা কিন্তু ফটো ক্লিক করতে পারবেন। সো বুঝতে পারছেন গাইস আমার কাছে অনেক ইউজফুল এবং হেল্পফুল একটা ফিচার মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। এই টেকনোলজিগুলো কিন্তু গাইস ফ্রি ফায়ার আসবে আমরা কখনো ভাবতেও পারিনি। সো ফাইনালি কিন্তু গাইস একের পর এক টেকনোলজির সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে গেরিনা। সো যাই হোক গাইস আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। সেই সাথে গাইস আপনারা তো সবাই ভালো করে জানেন আমাদের ইউনিভার্সিটি ইভেন্ট হচ্ছে সবচেয়ে বড় ইভেন্ট ফ্রি ফায়ারের। আর সেই সময় গিয়ে কিন্তু গাইস আপনারা আমাদের পেন্ডিং থাকা যতগুলো বানি বান্ডিল আছে সবগুলো কিন্তু গাইস আপনারা এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবেন। সো 8 ইউনিভার্সিটি ইভেন্টটা গাইস যখন শুরু হবে, মানে শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত ইভেন্ট চলাকালীন সময় কিন্তু গাইস আপনারা এই যে বান্ডিলগুলো যেগুলো পেন্ডিং ছিল এগুলো কিন্তু গাইস 100% কনফার্ম ব্যাক দেখতে পাবেন। মানে ব্যাক বলতে গাইস এগুলো তো আসেনি গেমের ভিতরে, ফার্স্ট টাইম আসবে আর কি। তো এগুলো কিন্তু গাইস আপনারা গেমের ভিতরে আপনারা দেখতে পেয়ে যাবেন। সো আশা করি গাইস আপনারা সবাই বুঝতে পারছেন। সো কার কাছে কোন বানি বান্ডিলটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে
জানিয়ে দেন ইউনিভার্সিটির সময় আসবে, আপনারা এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারেন, কারণ 1-1.5 মাস পরেই কিন্তু গাইস আপনারা ইউনিভার্সিটি ইভেন্ট দেখতে পেয়ে যাবেন আমাদের ফ্রি ফায়ারের ভিতরে। যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে গাইস দেখতে পারবেন, যদি গাইস আপনারা স্পিনে না পান সেক্ষেত্রে কিন্তু গাইস টোকেনের মাধ্যমে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন গাইস বানি টোকেনে কিন্তু গাইস আমাদের গেমের ফাইলের ভিতরে এড করা হয়েছে। তো এই টোকেনগুলো কিন্তু গাইস আপনারা এই বানি রিং ইভেন্টের ভিতরে দেখতে পেয়ে যাবেন। স্পিনে না পেলে আপনারা টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পারছি। সেই সাথে গাইস এই ইউনিভার্সিটি ইভেন্ট উপলক্ষে একটা আমাদের ওয়েব ইভেন্টও আসতে চলেছে গাইস, সেটারও গাইস আইকনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আইটেম গুলো তো ভালোভাবে শো হচ্ছে না, বাট এখানে কিন্তু গাইস একটা ওয়ালের স্ক্রিন শো হচ্ছে। তো এটা একটা ওয়েব ইভেন্ট হবে, যেটা গাইস একটা ফ্রি ইভেন্ট হবে। এখান থেকে গাইস আপনারা অনেক কিছু আনলিমিটেড ফ্রিতে নিতে পারবেন। সো ইভেন্টের আইকন প্লাস গাইস অনেকগুলো স্লট আমি আপনাদেরকে দেখালাম, বাট ইভেন্টটা এখনই তো রিভিউ করা পসিবল না, কারণ গাইস এখন আমাদের গেমের ভিতর আপডেটটা আসেনি। আপডেট আসলে গাইস ইভেন্টটা রিভিউ করা যাবে। তারপর গাইস দেখতে পাচ্ছেন আরো একটা ইভেন্ট, এটাও কিন্তু গাইস ইউনিভার্সিটি স্পেশালি একটা ইভেন্ট। এগুলো হচ্ছে গাইস সবগুলো আমাদের 8 ইউনিভার্সিটি ইভেন্টের আইকন। সো বিভিন্ন ধরনের পেইড ইভেন্ট এবং বিভিন্ন ধরনের ফ্রি ইভেন্ট কিন্তু আসতে চলেছে আমাদের ইউনিভার্সিটি স্পেশাল। সেই সাথে গাইস একটা ওয়ান্ডারবল ইভেন্টের আইকনও দেখতে পাচ্ছেন। এখানে ইউনিভার্সিটি স্পেশাল অনেকগুলো রেয়ার আইটেম থাকবে। সো এটারও কিন্তু গাইস আমি আপনাদের ইভেন্টের আইকনটা রিভিউ করে দিলাম, প্লাস গাইস স্লটগুলো দেখিয়ে দিলাম। সো আশা করি গাইস আপনারা সবাই বুঝতে পারছেন। এগুলো ছাড়াও আরো অনেক ইভেন্ট আসবে, এগুলো গাইস আপডেট আসলে গাইস ভিডিও সহকারে রিভিউ করা যাবে। এখন জাস্ট গাইস আইটেম সহকারে না, মানে জাস্ট আইকন সহকারে আপনাদেরকে রিভিউ করে দেখালাম। আর সেই টাইমে গাইস আমাদের গেমের ভিতরে গাইস পিং ডায়মন্ড কালেক্টর ইভেন্টও আসতে চলেছে, যেগুলো গাইস আমাদের মিশন কমপ্লিটের মাধ্যমে দেওয়া হবে এবং তার পরবর্তীতে গিয়ে কিন্তু গাইস পিং ডায়মন্ড স্টোরও দেওয়া হবে। তো সেগুলো গাইস অন্য কোনো একটা ভিডিওতে এক্সপ্লেইন করে বলবো নি, বাট আমাদের গেমের ভিতরে পিং ডায়মন্ড স্টোরও কিন্তু আসতে চলেছে বা পিং ডায়মন্ডও আসতে চলেছে ফ্রিতে। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো আমাদের মেস মেকিং এর ভিতরে কিন্তু গাইস কিছু পরিবর্তন আনতেছে আপডেটের পরে, যেটারও গাইস ভিডিও সহকারে রিভিউ এখন আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো সর্বপ্রথমে গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন আমাদের গেমের ভিতর যতগুলো ম্যাপ আছে, যেগুলো গাইস ম্যাচের ভিতর দেওয়া হয়। আপডেটের পরে কিন্তু গাইস আপনারা চাইলেও সবগুলো ম্যাপ পাবেন না গাইস। দেখতে পাচ্ছেন কিছু কিছু ম্যাপের ভিতরে কিন্তু গাইস লক করা আছে বা তালা দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে আমি আপনাদেরকে বলি। কিছু কিছু ম্যাপ তো আনলক থাকবেই, বাট আপনারা যদি আপডেটের পরে কালাহারি, তারপর হচ্ছে বারমুডা রিমাস্টার্ড এন্ড এলপাইন, এই তিনটা ম্যাপে যদি গাইস গেম প্লে করতে চান তাহলে আপনাদের স্কোর মিনিমাম গাইস প্লাটিনাম থাকতে হবে। এর নিচে যদি থাকে তাহলে কিন্তু গাইস আপনারা এই ম্যাপগুলোতে গেম প্লে করতে পারবেন না। আর আপনাদের র্যাঙ্ক আশা করি সবারই প্লাটিনামের উপরেই থাকে, কারণ গাইস গেম প্লে না করলে এমনিতেই প্রায় হয়ে যায় প্লাটিনাম। সো বুঝতে পারছেন আশা করি আপনারা। ওকে, তো চলেন গাইস এখন আমি আপনাদেরকে OB49 আপডেটের পরে হতে যায় কিছু ক্যারেক্টারের এবিলিটি চেঞ্জের সম্পর্কে জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে গাইস আপনারা দেখতেছেন পালোমা ক্যারেক্টার, এটার কিন্তু গাইস স্কিলই রিওয়ার্ক করা হচ্ছে, জাস্ট এবিলিটি কিন্তু চেঞ্জ করা হচ্ছে না। বর্তমান আপডেটে যদি গাইস আপনারা পালোমা ক্যারেক্টার নিয়ে গেম প্লে করেন তাহলে কিন্তু গাইস আপনাদের ব্যাকপ্যাকের স্পেসটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। কতটুকু বাড়িয়ে দেয় সেটা তো গাইস আপনারা সবাই জানেনই। তাছাড়া গাইস দেখতে পাচ্ছেন 120টা এআরএমও, 40টা এসএমজি এবং 40টা স্নাইপার এমও নিয়ার কিন্তু স্পেস বাড়িয়ে দিয়ে পালোমা ক্যারেক্টার, বাট এটা কিন্তু অনেকে এখন ইউজ করে না তেমন একটা। দ্যাটস ওয়াই কিন্তু গাইস এটার ক্যারেক্টারটা পুরোটাই কিন্তু স্কিল রিওয়ার্ক করা হচ্ছে এবং গাইস কি এবিলিটি রাখা হচ্ছে এখন সেটা তো গাইস দেখতেছেন একদমই নরমাল এবিলিটি। সো আপডেটের পরে গাইস যখন আপনারা পালোমা ক্যারেক্টারটা ইউজ করবেন তখন গাইস ওয়ালের ভিতরে আপনাদের পারফেক্ট শটটা একটু বাড়িয়ে দেবে আর কি। মানে গাইস এই ক্যারেক্টার লাগিয়ে যদি গাইস আপনারা কোনো ওয়ালের ভিতর ড্যামেজ দেন তাহলে কিন্তু গাইস পারফেক্টলি আর কি খুবই কম সময়ের মধ্যে ওয়ালটা আর কি ভেঙে ফেলতে পারবেন। সো এইটাই আর কিছু না। দেন যে ক্যারেক্টারের স্কিল আপডেট করা হচ্ছে সেটা হচ্ছে লোনা ক্যারেক্টার। লোনা ক্যারেক্টারের এবিলিটি তো গাইস আপনারা সবাই জানেন। বর্তমান আপডেটে বা বর্তমানে যদি গাইস আপনারা এই ক্যারেক্টারটা ইউজ করেন তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু আপনাদের গানের রেট অফ ফায়ারটা 15% বাড়িয়ে দেয়, বাট আপডেটের পরে এই লোনা ক্যারেক্টারটা 15% এর জায়গায় জাস্ট 10% করে দেবে আর কি। 10% আপনাদের রেট অফ ফায়ার বাড়াবে গানের। সো আশা করি গাইস সবাই বুঝতে পারছেন। তো এইটুকু পরিবর্তন করতে চলেছে। আচ্ছা, এখন আপনাদেরকে একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারের চেঞ্জের সম্পর্কে দেখাচ্ছি, সেটা হচ্ছে গাইস ইগনিস ক্যারেক্টার। সো এটা কিন্তু গাইস অনেকে ইউজ করতো আগে, বাট রিসেন্টলি কিন্তু এটা ইউজ করা সবাই বাদ দিয়ে দিয়েছে বলতে পারেন আপনারা। এটাও একটা স্কেলারের মতো কাজ করে, আপনারা তো ভালো করে জানেন। আচ্ছা, এত কিছু না বলে আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি গাইস এই ক্যারেক্টারের ভিতর কি কি চেঞ্জেস করা হয়েছে। এটার এবিলিটি গাইস আপনারা সবাই জানেন গাইস, এটার বলার কিছু নেই। এই ক্যারেক্টারের যেটা চেঞ্জেস করা হয়েছে সেটা হচ্ছে গাইস আপনারা কিন্তু এটার স্কিলটা আপনারা একটা সময় গাইস আপনারা টানা 2 বার ইউজ করতে পারবেন, অনেকটা স্কেলারের মতো। তো দেখতে পাচ্ছেন গাইস আপনারা এটার এবিলিটি কিন্তু গাইস আপনারা 1 টাইমের বদলে এখন 2 টাইম করে দিয়েছে। তো এখানে যদি গাইস আমি একবার ইউজ করে আপনাদের দেখাই, তো দেখতে পাচ্ছেন একবার কিন্তু ইউজ হলো, সাথে সাথে কিন্তু গাইস আপনারা 1-2 সেকেন্ডের ভিতরে আবার ইউজ করতে পারবেন। তো এভাবে কিন্তু গাইস এই ইগনিস ক্যারেক্টারটা কাজ করবে। আরো অনেকগুলো ক্যারেক্টারের এবিলিটি কমানো এবং বাড়ানো হয়েছে, বাট একটা ভিডিওতে আমি আপনাদেরকে সবগুলো দেখাতে যাচ্ছি না, কারণ তাহলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই কিন্তু গাইস আজকে 3টা সম্পর্কে আপনাদেরকে জানালাম। ওকে গাইস, তো নেক্সট ইনফরমেশনটি হলো আমাদের পরবর্তী ডিসকাউন্ট ইভেন্ট। এই মাসে আমাদের কি ডিসকাউন্ট ইভেন্ট আসবে গাইস? এই মাসে আমাদের যে ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে গাইস। সেটা মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট হবে। আর যেটা গাইস কনফার্ম হবে বলতেছি কারণ গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু গাইস একটা সোর্স থেকে নিউজ আসছে অলরেডি। সো দেখতে পাচ্ছেন গাইস আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটাই কিন্তু কনফার্ম করা হয়েছে। আর এখানে কিন্তু বিপিএল থিমের বান্ডেল থাকতে চলেছে এবং বিপিএল থিমের কিছু আইটেম থাকতে চলেছে, যেটার ফুল মিনিং হচ্ছে বুইয়া প্রিমিয়ার লিগ। তো এইগুলা কিন্তু গাইস আপনারা মিস্ট্রি শপের ভিতর দেখতে পেয়ে যাবেন। সো মিস্ট্রি শপের ভিতর আর বাকি যে আইটেম গুলো আছে সেগুলো একদম নরমাল আইটেম থাকবে। আর এই ইভেন্টটা গাইস আপনারা 14 থেকে 18 তারিখের ভিতরে গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে গাইস, লাস্ট ইনফরমেশনটি হলো আজকের 12টার আপডেট। আজকের 12টার পরে ভাই আগামীকাল ভোর 4টার দিকে আপনারা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবেন গাইস। আজকে আমাদের গেমের ভিতরে ইভো ভোল্ট ইভেন্ট আসছে। দ্যাটস ওয়াই গাইস আগামীকালকে কোনো ইভেন্ট দেখতে পাবেন না, তবে তারপরে দিন আপনারা গেমের ভিতরে ইভো বান্ডেল দেখতে পেয়ে যাবেন নতুন মিডনাইটটা। আশা করি সবাই বুঝতে পারছেন আগামীকালকে কোনো ইভেন্টই আসতেছে না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।